এভরিওয়ান, সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগত জানাচ্ছি। আমি মুনতাহা আজকে ক্লাসে তোমাদের সাথেই আছি। আমরা আজকে যেটা পড়ব ইংলিশের সিন কম্প্রিহেনশনের যেটা পড়ব ইউনিট 3 ফুড অ্যাডাল্টারেশন লেসন 1 পড়ব এবং যেটার নাম হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন রিচেস নিউ হাইট, মানে খাদ্যে যে ভেজাল সেটা যে নতুন মাত্রায় পৌঁছেছে আমাদের দেশে সেটা নিয়েই পড়ব, যেটা আমরা প্রতিনিয়তই কিন্তু সেটা কি করছি, সাফার করছি। চলো শুরু করা যাক। আমরা এটা এই অধ্যায় বা এই যে কম্প্রিহেনশনটা থেকে যেটা জানতে পারবো, টু লার্ন অ্যাবাউট ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল নিয়ে জানতে পারবো। টু নো দ্য হাইট অফ ফুড অ্যাডাল্টারেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের যে খাদ্যের যে ভেজাল এইগুলো সম্পর্কে কিছু দিক আমরা জানতে পারবো। তারপরে কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায় এটাও বুঝতে পারবো। তারপরে টু মেক পিপল হেলথ কনসিয়াস, এটা পড়ে অ্যাটলিস্ট আমরা যেন মানে মানুষকে স্বাস্থ্য সচেতন করতে পারি, নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখতে পারি, সেই ব্যাপারেও আমরা অ্যাওয়্যার হব বা সচেতন হব। তাহলে চলো শুরু করে দেই। আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস are present in around half of the vegetables and more than a quarter of fruits sold in the capital's market. A recent survey has found. এখন দেখো একদম এই যে সার্ভে বলতে একটা রিসেন্ট যে সার্ভেতে একটা জরিপে দেখা গিয়েছে অনিরাপদ মাত্রায় পেস্টিসাইড মানে কি কীটনাশক পাওয়া যায় অলমোস্ট প্রায় দেখো অ্যারাউন্ড হাফ অফ দ্য ভেজিটেবল, মানে বাজারের অর্ধেক শাকসবজিতে পাওয়া যায়। আবার দেখো 1/4 ফলে, আমরা এই যে আমাদের শহরে যে ফল মূল বিক্রি করে 1/4 ফলেই এই অনিরাপদ মাত্রায় কীটনাশক পাওয়া যায়, যেগুলো একটি জরিপে দেখা গিয়েছে। এখন দেখো কি ভয়ানক ব্যাপার। A 15-member team of the National Food Safety Laboratory with support from the Food and Agriculture Organization FAO came up with the findings after collecting and testing food samples from the capital's Gulshan, Karan Bazar and Mohakhali market. এখন দেখো তার মানে হচ্ছে 15 জনের একটা টিম, সেটা কি কোথায় কোন জায়গার, ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি, জাতীয় খাদ্য যেই খাদ্যের যে গবেষণাগার, খাদ্য সেফটির যে গবেষণাগার সেটা দেখো কাদের, এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, খাদ্য ও কৃষি সংস্থা মিলে তাদের একটা 15 জনের টিম গঠন করে তারা কিছু ফুড বা খাবার স্যাম্পল কালেক্ট করে, নমুনা সংগ্রহ করে কোত্থেকে, গুলশান, কারওয়ান বাজার আর মহাখালীর মার্কেট থেকে। দেখো দ্য সার্ভে রিপোর্ট, a copy of which was acquired by the Dhaka Tribune, read that nearly 40% of 82 samples of milk products, fish, fruits and vegetables contain banned pesticides such as DDT, aldrin chlordane and heptachlor. এখন দেখো এই সার্ভে যে রিপোর্ট, জরিপের যেই রিপোর্টটা পাওয়া গেছে, যে ফলাফলটা পাওয়া গেছে সেটা দেখো এখানে ঢাকা ট্রিবিউন থেকে পাওয়া এটা, এবং 82 স্যাম্পল মানে 82টা যে নমুনা, কিসের নমুনা, দুগ্ধজাত পণ্য, মাছ, তারপর হচ্ছে ফল, শাকসবজিতে একদম এই 82টা স্যাম্পলের মধ্যে 40% কি পাওয়া গেছে, একদম বাতিলকৃত কীটনাশক পাওয়া গেছে। এবং দেখো সেটার মধ্যে কি আছে, ডিডিটি আছে, অ্যালডিন ক্লোরডেন আছে অ্যান্ড হেপ্টাক্লোর আছে, এগুলো খুবই ভয়ানক স্বাস্থ্যের জন্য। দ্য অ্যামাউন্টস অফ পেস্টিসাইড ইন দিস স্যাম্পল ওয়ার ফাউন্ড to be 3 to 20 times greater than the limits set by the European Union, মানে ইউরোপিয়ান ইউনিয়ন যতটুকু থাকা দরকার পেস্টিসাইড বা এগুলো যতটুকু থাকা দরকার এই কীটনাশকগুলো বা জীবাণুনাশকগুলো, তার থেকে 3 থেকে 20 গুণ বেশি পাওয়া গেছে। Around 50% vegetables and 35% fruits were found to be contaminated with unsafe level of pesticides. তার মানে কি around 50% vegetables and 35% fruits were found to be contaminated with unsafe level of pesticides. তার মানে অনিরাপদ মাত্রায় কীটনাশক কোথায় পাওয়া গেছে, 50% এই সব শাকসবজিতে এবং 35% এই কি ফ্রুটসে মানে ফলে, কোথায়, ফাউন্ড টু বি কন্টামিনেটেড মানে দূষিত এরকম পাওয়া গেছে, যেগুলোর মধ্যে খুবই
একদম অনিরাপদ মাত্রায় কীটনাশক বিদ্যমান। এরপর যদি দেখি, অ্যানালাইজিং মোর দেন 30 স্যাম্পল অফ টার্মারিক পাউডার ব্র্যান্ডেড প্যাকেজড অ্যান্ড ওপেন, দ্য টিম অলসো ফাউন্ড দ্যাট nearly 30% of samples contain traces of lead chromate which can be fatal if swallowed or inhaled. দেখো বিশ্লেষণ করে 30টা এরকম 30টা স্যাম্পল নমুনা বিশ্লেষণ করে, কিসের নমুনা? হলুদের গুঁড়া, এবং সেগুলো ব্র্যান্ডেড হলুদের গুঁড়া, ভালো কোনো ব্র্যান্ডেড হলুদের গুঁড়াতে পাওয়া গেছে। এবং একটা টিম, সেটা কয়েকজনের একটা টিম, তারা কি করেছে এবং 30% স্যাম্পলে তারা কি ধরা পেরেছে, তারা এই স্যাম্পলগুলোর মধ্যে দেখেছে লেড ক্রোমাইড বহন করছে। তারা কন্টেন্ট মানে বহন করছে, আর টার্মারিক পাউডার মানে হচ্ছে হলুদের গুঁড়া, তারা বহন করছে। হুইচ ক্যান বি ফ্যাটাল, ফ্যাটাল মানে খুবই মারাত্মক, যেটা খুবই মারাত্মক কিসের জন্য? যদি আমরা সোয়ালড মানে গিলি বা খাই এবং ইনহেল মানে শ্বাসের সাথে নেই, তাহলে কি হচ্ছে? এই জিনিসগুলো যেভাবে পাওয়া যাচ্ছে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য প্রতিনিয়ত কি, এই যে আমরা কিন্তু খাচ্ছি, আমাদের খাদ্যের মধ্যে এই জিনিসগুলো আছে, আমাদের স্বাস্থ্যের জন্য কতটা মারাত্মক এই জিনিসগুলো। দিস স্যাম্পলস অলসো কন্টেন lead at 20 to 50 times above the safety limit of 2.5 parts per million set by the Bangladesh Standard Testing Institute. মানে দেখো, পার মিলিয়নে যতটুকু, মানে 1 মিলিয়নে যতটুকু থাকা দরকার, 2.5 পরিমাণ থাকা দরকার, সেখানে দেখো 20 থেকে 50 গুণ বেশি এইসব জিনিস রয়েছে যেগুলো শরীরের জন্য ক্ষতিকর। তাহলে সেফটি লিমিটটা কি? 2.5, সেটা কি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং BSTI দ্বারা এটা সেট করা হয়েছে যে 2.5 মাত্রায় থাকা দরকার। কিন্তু সেই ক্ষেত্রে কত রয়েছে দেখো, লেড রয়েছে 20 থেকে 50 গুণ বেশি। আবার দেখো, আর্সেনিক অ্যান্ড ক্রোমিয়াম অ্যাবভ সেফটি লিমিটস ওয়ার ডিটেক্টেড ইন আ টোটাল অফ 5 out of 13 রাইস স্যাম্পল। মানে চালের যে কিছু নমুনা নিয়েছে, ওই নমুনার মধ্যে 13টার মধ্যে 5টা নমুনার মধ্যেই তারা কি খুঁজে পেয়েছে? আর্সেনিক এবং ক্রোমিয়াম, যেগুলো নিরাপদ মাত্রার থেকে যতটুকু থাকা দরকার তার থেকেও বেশি তারা পেয়েছে। এখন দেখো, ইউজিং এ সেন্সিটিভ হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি HPLC method developed by the Food Safety Lab, 66 samples were analyzed for the presence of formaldehyde. তাহলে দেখেছো একটা এই যে সংবেদনশীল, এই যে ক্রোমিয়ামের যে তরলের, উচ্চ সংবেদনশীল ক্রোমিয়ামের তরলের যে যন্ত্র, এই যে মেথড, যে এই পদ্ধতি, এইটা দ্বারা কি করেছে তারা? ফুড সেফটি ল্যাব খাদ্য নিরাপদ গবেষণাগার থেকে, এবং কয়টা? 66 স্যাম্পল, 66টা নমুনা তারা কি করেছে? অ্যানালাইজ, বিশ্লেষণ করে দেখেছে এটার মধ্যে ফর্মালডিহাইড পাওয়া গেছে, এবং যেটা স্বাস্থ্যের জন্য ভয়ানক ক্ষতিকর। অ্যাডাল্টারেশন ওয়াজ দেয়ারবাই ডিটেক্টেড ইন স্যাম্পলস অফ কোরিয়ান্ডার, ম্যাঙ্গো অ্যান্ড ফ্রেশ শ্রিমস। এবার দেখো, এই যে ভেজাল, অ্যাডাল্টারেশন মানে খাদ্যে ভেজাল পাওয়া গেছে, কোথায় ডিটেক্টেড মানে পাওয়া গেছে? কিসের স্যাম্পলে? কোথায় নমুনা? কিছু নমুনা সংগ্রহ করা হয়েছিল ধনের, তারপরে হচ্ছে আম, তারপরে কিছু একদম যে ফ্রেশ মানে কিছু চিংড়ির মধ্যে তারা এরকম অ্যাডাল্টারেশন মানে খাদ্য ভেজাল পাওয়া তারা খুঁজে পেয়েছে। তাহলে কি ভয়ানক! কি খাবো আমরা? সব কিছুর মধ্যেই ভেজাল আর ভেজাল। দ্য টেস্ট ইন্ডিকেটেড that poultry feed in the country had also been contaminated as samples of chicken and fish contain traces antibiotics. এইটা কত ভয়ানক! আমরা প্রতিনিয়ত কি খাচ্ছি? বাজার থেকে মুরগি কিনে খাচ্ছি, মাছ কিনে খাচ্ছি, এবং এই যে টেস্টটা করেছে তারা, এই যে পরীক্ষা করেছে পোলট্রি ফিড মানে এই হাঁস মুরগির যে খাবার খাওয়া হয়, খাবারটা দেওয়া হয় তাদেরকে, সেই ফিড বা পোলট্রি ফিড বলা হয়, সেই খাবারের মধ্যে, হাঁস মুরগির খাবারের মধ্যে এরকম কন্টামিনেটেড, এরকম তারা এই যে এই অ্যাডাল্টারেশন বা এরকম ভেজাল পাওয়া গিয়েছে, যেগুলোর মধ্যে কি আছে?
অ্যান্টিবায়োটিক্স আছে, জীবাণুনাশক আছে, যেগুলো এই যে প্রতিনিয়ত কি এই যে এই হাঁস মুরগিরা খাচ্ছে, মাছগুলো খাচ্ছে, খেয়ে বেড়ে উঠছে, এগুলো পরবর্তীতে আমরা খাচ্ছি, তাহলে আমাদের শরীরেও সেগুলো ইনটেক হচ্ছে, তাই না? দেখো এগুলো পাওয়া যাচ্ছে, তাহলে কি পরিমাণ ভয়ানক, কতগুলো আমরা দেখলাম যে খাদ্যে ভেজাল কিভাবে কিভাবে হয়ে আসছে। আচ্ছা, এখন তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে দেখি। High of microbial population were found in several samples indicating of pasteurized milk, poor processing procedure by manufacturer. এখন দেখো উচ্চ অণুজীবের উপস্থিতি পাওয়া গেছে বেশ কিছু নমুনায়। কিসের নমুনায়? সেটা হচ্ছে পাস্তুরিত দুধ, তারপরে পাস্তুরিত দুধে। এগুলো আসলে কিসের? এই যে উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে এদের নিম্নমানের প্রক্রিয়াজাতকরণ যে তারা করে সেটাই এখানে প্রকাশ পেয়েছে। স্যাম্পলস অফ কিউকাম্বার অ্যান্ড স্ট্রিট ফুডস অলসো শোড হাই মাইক্রোবায়াল populations suggesting widespread contamination in the water supply. আচ্ছা, এখন দেখো তার মানে হচ্ছে কিউকাম্বার হচ্ছে মানে শসা, কিছু শসা এবং রাস্তার যেই খাবারের কিছু নমুনা নেওয়া হয়েছিল এবং এর মধ্যেও অণুজীবের উচ্চ অণুজীবের উপস্থিত পাওয়া গিয়েছে, যেখানে আবার যে পানিতে দূষিত পানি, এই যে দূষিত পানি যেগুলো ব্যবহার করা হয় ওই পানিটাও দূষিত পানি, এটা এখানে বোঝানো হয়েছে। ওয়াইড স্প্রেড মানে ব্যাপক, কন্টামিনেশন মানে হচ্ছে ব্যাপক দূষণ, ঠিক আছে, ব্যাপক পানির ব্যাপক দূষণ দেখা যায়। দ্য ডাইরেক্টর অফ ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ IPH told the Dhaka Tribune that the survey report has been submitted to the health ministry. এটা হচ্ছে জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক বলেছেন ঢাকা ট্রিবিউনকে যে এই যে জরিপের যে ফলাফলটা, রিপোর্টটা, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা পাঠানো হয়েছে বা দেওয়া হয়েছে। ফার্দার টেস্ট অফ ডিফারেন্ট প্রোডাক্টস ওয়ার বিং ক্যারিড আউট অ্যাট দ্য ফুড সেফটি ল্যাব। আরও যদি কোনো পরীক্ষার দরকার হয় সেগুলো অবশ্যই জাতীয় খাদ্য নিরাপত্তার যেই ল্যাবরেটরি রয়েছে, গবেষণাগার রয়েছে, সেগুলোতে টেস্ট পরীক্ষা করা হবে। এই যে দেখো আসলে সত্যি কথাই যে রাস্তার খাবারের কথা বলেছি, এই যে স্ট্রিট ফুড যে বলি, আমরা কিন্তু রাস্তার খাবার প্রতিনিয়ত খেয়ে থাকছি, ফুচকা, চটপটি, ভেলপুরি, এই যে এই ধরনের খাবার যে পানিগুলো ব্যবহার করা হয় বা এই যে বানানো হচ্ছে খুবই অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে এবং সব দূষিত পানি এবং নোংরা পানি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখো ফর্মার Director General of the Health Service and Senior National Advisor of the FAO said the findings were shocking for the whole nation. সাবেক মহাপরিচালক কোথার? এই যে স্বাস্থ্যসেবা সাবেক মহাপরিচালক এবং তিনি জ্যেষ্ঠ উপদেষ্টা FAO এর, তিনি বলেছেন যে এই যে পুরা জাতির কাছে এই ব্যাপারটা খুবই মর্মান্তিক যে খাদ্যে এই লেভেলের ভেজাল এবং যেটা মানুষকে খুবই ক্ষতি করে যাচ্ছে প্রতিনিয়ত। হি অ্যাডেড দ্যাট instead of focusing only on the end products, the issue should be addressed at the root level. এটা একটা খুবই ভালো কথা যে একদম চূড়ান্ত যেই পণ্যটা সেটার দিকে খেয়াল না করে একদম মেইন মানে একদম গোড়ার যে ব্যাপারটা, তৃণমূল ব্যাপারটা খেয়াল করতে হবে। যেমন কি পয়েন্টিং আউট that there were 4 steps in the production process. এখন উৎপাদনের যে প্রসেসটা এটা কিন্তু কিভাবে আসে? চারভাবে হয়ে থাকে, যেমন ফার্মার, ট্রান্সপোর্ট, হোলসেল অ্যান্ড রিটেল ট্রেডার। এখন কি ফার্মার কৃষক, তারপর হচ্ছে এই যে পরিবহন, তারপরে পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, এইভাবে কিন্তু এই জিনিসগুলো এসে থাকে এই ব্যাপারগুলো। হি সেইড বেটার মনিটরিং অ্যান্ড সুপারভিশন ওয়ার ম্যান্ডেটরি ফর স্টপিং ফুড অ্যাডাল্ট্রেশন। এবং তিনি বলেছেন খুব একদম ভালো মানের তত্ত্বাবধান পর্যবেক্ষণ খুবই প্রয়োজন, যেটার জন্য এই খাদ্য ভেজালটা বন্ধ করা যায়। এবং এটা আসলে কিন্তু ঠিক একটা খাদ্য যে একদম চূড়ান্ত যে আসে পণ্যটা, সেটা কিন্তু কৃষকদের পার করে আসে, এটা ট্রান্সপোর্টে চলে আসে, তারপরে খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা সব কিছু হয়ে আসে। তো আমরা যদি এই জিনিসটা তৃণমূল ব্যাপারটা সমাধান করতে পারি, সব কিছু পর্যবেক্ষণ করতে পারা যায়, সেটা কিন্তু ফুড অ্যাডাল্ট্রেশন মানে খাদ্যের ভেজালটা কিন্তু কমিয়ে আনা সম্ভব হবে।
Adulterated food reportedly the products are caused behind thousands of people suffering from fatal diseases like cancer, kidney failure and heart problem. এই যে জনশ্রুতি মতে রিপোর্টেডলি জনশ্রুতি মতে যেটা দেখা যাচ্ছে যে এই যে মারাত্মক ধরনের যেই ধরনের রোগ যেমন ক্যান্সার, কিডনির যে প্রবলেম, তারপরে হচ্ছে এই যে হৃৎপিণ্ডের সমস্যা বা হার্টের সমস্যা, হার্ট ফেইলিয়ার হয়, মানুষ হঠাৎ এখন হার্ট অ্যাটাক করে, হার্টের নানান সমস্যা, কিডনিতে নানান সমস্যা দেখা যায়। এই যে এগুলো হচ্ছে এই ধরনের খাদ্য ভেজালে, এটা একটা বিশাল কারণ এইসব স্বাস্থ্যের সমস্যার জন্য। Health specialist told the Dhaka Tribune that the Ministry of Food had enacted a Food Safety Act but was yet to prepare the necessary rules. এখন যে স্বাস্থ্য যে বিশেষজ্ঞরা তারা ঢাকা ট্রিবিউনকে বলেছে যে খাদ্য মন্ত্রণালয় কিছু খাদ্য ফুড সেফটি অ্যাক্ট মানে হচ্ছে খাদ্য নিরাপত্তা যেই নিয়ম কানুন সেটা প্রণয়ন করেছে, কিন্তু তারপরও এর মধ্যে কিছু প্রয়োজনীয় রুলস বা প্রয়োজনীয় কিছু নিয়ম কানুন দরকার রয়েছে প্রস্তুতের জন্য, যেটা আরও এই যে ফুড অ্যাডাল্ট্রেশন বা খাদ্য ভেজালকে আরও দূর করতে পারবে। As the issue of the food safety was also linked to 14 other ministries, a coordinated agency should take responsibility of ensuring safety in food products, they added. এখন যেহেতু এই যে ফুড সেফটিটা খাদ্যের নিরাপত্তা 14টা মন্ত্রণালয়ের সাথে জড়িত, এই জন্য একটা সমন্বয়কারী সংস্থা দরকার যেটা আসলে পুরাটা খাদ্যর যে নিরাপত্তাটা নিশ্চয়তা করবে এবং ফুড অ্যাডাল্ট্রেশনের ব্যাপারটা খুব একদম শক্তভাবে দেখবে যেন কোনোভাবেই একদম খাদ্যে ভেজাল না দেওয়া হয় এবং যেন মানুষের স্বাস্থ্য রক্ষায় যেন এই জিনিসটা একটা অবদান রাখে। সেই ক্ষেত্রে একটা এজেন্সি বা কোঅর্ডিনেটর এজেন্সি বা সমন্বয়কারী সংস্থা দরকার যেটা সাহায্য করবে খাদ্য ভেজাল নির্মূলে। Adapted from a news published in Dhaka Tribune, এটা একটা ঢাকা ট্রিবিউনের নিউজ থেকে নেওয়া, খবর থেকে নেওয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। এবং তোমাদের যদি আবারও বলছি কোনো সমস্যা হয় বা কোনো কিছু জিজ্ঞেস করতে হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমি উত্তর অবশ্যই দিয়ে দিব। আর আরেকটা কথা বলি, অবশ্যই খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে কম্প্রিহেনশনটা, তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর সহজেই দিয়ে দিতে পারবে।